18ই ফেব্রুয়ারির এটা একটা পার্টি মেকআপ ছিল আমার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মেকআপ চ্যানেল। তো সকলকে জানি অনেক 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 স্বাগত। তো আজকে আমি তোমাদের সাথে যেই ভিডিওটা শেয়ার করছি সেটা ছিল আমার একটা পার্টি মেকআপের কাজ। তো ফেব্রুয়ারি মাসে তো বন্যা বয়ে গেছে বিয়ের। আমারও বিয়েবাড়ি ছিল, মানে বুঝতে পারছো কত বিয়েবাড়ি পড়েছে, মানে অনেক বিয়েবাড়ি হয়েছে। আমার জাস্ট আমার মামার বিয়ে পড়েছিল, আর তার আগে অনেকগুলো বিয়েবাড়ি পড়েছিল যেগুলো অ্যাটেন্ড করতে পারিনি, কারণ একের ঘাড়ের ওপর আর একটা বিয়েবাড়ি ছিল। বুঝতেই পারছো আমার ব্যাড লাক। সে যাই হোক, সাজাতে চলে গিয়েছিলাম আমাদের এখানে লোকনাথে। তো লোকনাথে দুজন পার্টি মেকআপের জন্য আমাকে বুকিং করেছিল। একজনই বলা বাহুল্য, কারণ আরেকজন যিনি ছিলেন তিনি ছিলেন একজন ছোট্ট ক্লায়েন্ট। সে যাই হোক, আমি মেকআপটা করছিলাম খুব ধীর স্থির করে, খুব সুন্দরভাবে। আমি পৌঁছে গিয়েছিলাম ওখানে আই গেস মেবি আমি 3:30টার সময় পৌঁছেছিলাম। 4টে থেকে বা 4:30 থেকে মেকআপটা স্টার্ট করি। অ্যান্ড ওনার আমার মেকআপ ছিল, হেয়ার স্টাইল ছিল এবং শাড়ি ড্রেপিং ছিল। তো মেকআপটা আমি করেছিলাম ওয়াটারপ্রুফ। উনি আমাকে কিছুই বলেননি, বাট আমি ওয়াটারপ্রুফ করেছিলাম মানে নর্মালি প্রোডাক্ট দিয়ে। আমি কিন্তু কোনো সেরকম হাই-ফাই ব্র্যান্ডের প্রোডাক্ট দিয়ে করিনি। আমি জাস্ট ট্রাই করছিলাম, জাস্ট প্রাইমারটা ইউজ করেছিলাম, গ্রিপিং প্রাইমার। আমার মনে হলো যে না, ওনার ফেসে আমি এখন যদি ওয়াটারপ্রুফ না করি ওনার হয়তো সোয়েট হয়ে যেতে পারে। তো মেকআপ আর্টিস্টদের দোষ হতে পারে, তার জন্যই কিন্তু আমি ওয়াটারপ্রুফ মেকআপ করেছিলাম। মেকআপ প্রসেসিং তোমরা দেখতেই পাচ্ছ, যা যা ভিডিও শেয়ার করে দিচ্ছি আমি সব রকমভাবে তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো এখানে আমি দুটো প্রাইমার ইউজ করেছি, একটা হলো গ্রিপ প্রাইমার আর একটা হলো পোর ফিল প্রাইমার। তো করার কারণ হচ্ছে ওনার মুখে অনেক ওপেন পোরস ছিল, সেখানেতে ভালো করে আমি ফাউন্ডেশন ঢুকিয়ে ব্রাশের মাধ্যমে ভালোভাবে ব্লেন্ড করেছি। এবার হলো আমার ওয়াটার টেস্ট টাইম। আচ্ছা, তোমাদের আমি একটা জিনিস বলি, ওয়াটারপ্রুফ টেস্ট করার আগে আমি কোনো দিনও কোনো গ্রিপ স্প্রে বা গ্রিপিং কোনো সেটিং স্প্রে অ্যাপ্লাই করিনি। কেন করিনি আই ডোন্ট নো, মেবি আমি কোনো দিনও করিনি। আর এই মেবি কথাটা আমি নতুন শিখেছি, তার জন্য বলেই যাচ্ছি। সে যাই হোক, একটা ব্রাইড পড়েছে আমার প্যাচে গরমেতে। তো ভাবছি সেটিং স্প্রে ফার্স্টে অ্যাপ্লাই করে দেন ওয়াটার টেস্ট করব। আমি তো কোনো রিস্ক নিতেই পারবো না। সে যে রেঞ্জেরই ব্রাইড হোক, আমাদের কাজটা বেস্ট দিয়ে যেতে করতে হবে, যেহেতু তারা তাদের স্পেশাল ডেতে আমাদের বুকিং করেছে। তো আমাদের বেস্টটুকু দিয়ে আমাদের সাজাতে হবে। অ্যান্ড এটা দেখে কেউ বলবে আমি কম রেঞ্জের প্রোডাক্ট দিয়ে মেকআপটা করছি, লো রেঞ্জের মেকআপ, মানে আমি এখানে যে ফাউন্ডেশনটা ইউজ করেছি না, সেটা 400 টাকা দাম। গেস করো কি ফাউন্ডেশন হতে পারে। সে যাই হোক, এর থেকেও ভালো ভালো ফাউন্ডেশন, ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন আছে, বাট আমি আমার সমস্ত ক্লায়েন্টদেরকে চেষ্টা করি আমার নিজের নলেজ দিয়ে, যে কোনো তারা প্যাকেজ চুজ করুক, আমি নিজের বেস্টটুকু দিয়ে সেটাকে সুন্দরভাবে গড়ে তুলি। আমার কাছে নানান রকম প্যাকেজেস আছে, মানে একদম লো প্যাকেজ থেকে স্টার্ট করে একদম এক্সপেন্সিভ টাইপ অফ। তো তোমরা দেখতে পেলে ওয়াটারপ্রুফ টেস্ট করার পর কিন্তু ফাউন্ডেশন একদমই এলো না আমার হাতে, তার মানে এটা ওয়াটারপ্রুফ হচ্ছে। আর ওয়াটারপ্রুফ মেকআপের জন্য আমি মনে করি ওয়াটার টেস্ট করা ভীষণ ইম্পর্টেন্ট। ভালো লেগেছে তো? খুব থ্যাংক ইউ, খুব ভালো লেগেছে।